এই যে ইটগুলা, একটা ছোট বাচ্চা ইটগুলো উঠে ফেলতে পারবে। দেখছেন ইট দিছে, কাজ কিন্তু কমপ্লিট। দেখছেন এটা উঠাইলে আর তো দেওয়া যাবে না, বালু দিয়ে একদম বরট করে দিছে। এই দেখেন ওনারা কাজ করছে, যেই করছে তার আন্ডারে করছে, কাজগুলো কোনো মজবুত করে নাই। এইরকম অনেক কাজ আরও সাবেকে করা হয়েছে, কিন্তু এটা সোলিং না। এখানে বৃষ্টি এক সুরা বৃষ্টি হইলে আবার সবগুলো ইট এবং বালিগুলা একদম নিচে নামিয়ে দেবো, ইটগুলা সরিয়ে দেবো। এরপরে যখন এখানে গাড়ি ঘোড়া ফেলবো তখন এগুলো আরও লোদা মাটিতে আরও একদম ঢুকিয়ে দেবো, মানে এলোমেলো ইটের সোলিংগুলো একদম ঢুকে দেবো। এগুলো নিয়ে প্রতিবাদ করার মতন আসলে এখানে কেউ নাই। যদিও থাকে করলে যারা কাজ করছে কন্ট্রাক্ট নিয়েছে তারা কোনো কথা বলে না, পরে করে দিবে এরকম বলছিল না। আপনারা কি প্রতিবাদ করছিলেন? আপনি মুখ দিয়ে কথা বলেন। আচ্ছা, এখানে একজন ভদ্র মহিলা আছে, আমার মায়ের বয়সী বা বোনের বয়সী, যাই হোক। ওনার হাজব্যান্ড বলছিল এই সমস্যাগুলো দেখাইছিল, ওনারা বলছে যে পরে করে দিবে এরকম কিছু। ও ঠিক হয়েছে এটা বলছিল, মানে এত গুরুত্ব দেয় না। আমাদের যে মকবুল সড়কটা ওইটাও কাজ করার সময় ওনারা বলছে একটু ফাটে গেছিলো, ডাউন হয়ে গেছিলো ঢালাইয়ের পরে ওনারা বলছিল এটা পরবর্তীতে আমরা সাপ দিয়ে করে দিব, কিন্তু এরপরে আর করে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইয়াসিন আলী, এনকে ইয়াসিন এক্সপ্রেস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি। যাই হোক, আমি যেখানে আছি এটা হচ্ছে যে নোয়াখালী জেলার 7 নং একলাশপুর ইউনিয়নের, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার 7 নং একলাশপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের একদম মিডল পয়েন্ট। এটা হচ্ছে যে পূর্ব একলাশপুর বা মধ্যম একলাশপুর ধরা হয়, পূর্ব একলাশপুরে ধরে এটা জাহাদিয়ালা। যারা এলাকাবাসী আছেন এটাকে যে নামে চিনে সংক্ষেপে জাহাদিয়ালার বাড়ির দরজা, ঠিক আছে না? জাহাদিয়ালাগো বাড়ির দরজা, এই যে এটা ওনাদেরকে অবস্থান সংক্ষেপে। যাই হোক, আসল কথা হচ্ছে যে আমি স্ক্রিনে ভিডিওটা দিব, তারপরে এখান দিয়ে সামনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি। আমি এখানে একটা অন্য গুরুত্বপূর্ণ কাজে আসছি, এই কারণে আমার এই পরিস্থিতি, এই পরিবেশ। যাই হোক, যেহেতু আমি এই নিউজের কাজগুলো করি, এখানে মূল বিষয়টা কি দেখেন আপনারা। আমি আসলে এই রোডে আজকে প্রায় 1 বছর বা 2 বছর আসি না। এটা আমাদের বাড়ির পূর্ব দিক, কিন্তু দুঃখের বিষয় আমি এই যখন সোলিংটা দেখছি আমি খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, দেখ এদিকে রাস্তাঘাট মোটামুটি হয়েছে, মানুষের ভোগান্তি কমবে, বৃষ্টির সময় কাদামাটি হয়। কিন্তু দুঃখের বিষয় আমি দেখছি আমার মোটরসাইকেল ওই যে এখান দিয়ে আমি যখন মোটরসাইকেল নিয়ে যাইতেছি ইটগুলা, এটা আমি উঠেছি, ঠিক আছে? এই দেখেন হুবহু ওনারা সোলিং করছে, যারা করছে এটার কাজগুলা যারা করছে